একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। এটার নাম হলো হোয়াইট পাস্তা। তো এটা বাচ্চাদের খুবই পছন্দের খাবার। দেখুন কেমন করে বানাচ্ছি রেসিপিটা। সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব আর একটু দেব সাদা তেল। ব্যাস, খুব সামান্য পরিমাণে। আর দিয়ে দেব জল। দিয়ে দেব জল, খুব একটা বেশি লাগবে না, অল্প পরিমাণেই লাগবে। এবার এটা আমরা একটা সিটি মেরে নেব। ধরা নিয়েছি আমি একটু গোলমরিচের গুঁড়ো আর একটু বাটার, একটু চিজ, 5-6 কোয়া মতো রসুন আর একটু ময়দা, আর নিয়েছি আমি হাফ কাপ মতো দুধ। রসুনগুলোকে আমি একটু থেতো করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি আমি গরম হতে। কড়াইটা গরম হয়েও গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে বাটারটা দিয়ে দেব। বাটারটার উপরে আমি এই রসুন কুচিটা দিয়ে দেবো। থেতো করে রেখেছি, কুচনো নয়। দিয়ে একটু আমি কড়াইতে নেড়ে নেব। একটু হালকা একটু বাদামি বাদামি যখন রং হয়ে যাবে, বাটারের সাথে রসুনটা যখন ভাজা হয়ে যাবে আমার, আর একটু ভাজা হবে, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। বাটারটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবেন। হয়ে গেছে আমার রসুনটা ভাজা। এবার এর মধ্যে আমি একটু ময়দা দিয়ে দেবো। আগে নেড়ে নেব। আর একটু দেব ময়দাটা। ময়দাটা আমার মনে হচ্ছে আরও একটু কম হবে, আমি আরও একটু ময়দা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নেড়ে নেব এটা। এবার আমি যে পাস্তাটা সেদ্ধ করেছিলাম, সেদ্ধর যে জলটা, সেই জলটা আমি ফেলিনি, জলটা আমি রেখে দিয়েছি। এতে আমি মোটামুটি হাফ কাপ মতো জল দিয়ে দেবো। আবার এটা দেখলাম ঘন হয়ে গেছিলো, আবার যতটুকু জল আমার বেঁচে গেছিলো সম্পূর্ণটা জল আমি দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে আমি দুধটা দিয়ে দেব। সম্পূর্ণ দুধটাই আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়তে হবে। আর এটা একটু ফুটতে দিতে হবে। এবার আমি ফুটতে শুরু করেছি। এবার আমি পাস্তাগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়বো। নেড়ে আমি এর মধ্যে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেব। গোলমরিচটা যে যার মুখের স্বাদ অনুযায়ী দেবেন। আমি নুন দিয়ে দেব। নুনটাও যে যার মুখের স্বাদ অনুযায়ী দেবেন।
সব শেষে আমি চিজটা দিয়ে দেব। পাস্তাটা কিন্তু আমার হয়ে গেছে, একদম রেডি। এটা খুব অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায়, আর এটা বাচ্চাদের ভীষণ প্রিয় খাবার একটা। হয়ে গেছে আমার পাস্তাটা কিন্তু আমার একদম রেডি। কত সুন্দর হয়েছে দেখতে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। বাড়িতে একবার হলেও অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।